তোমরা দেখো, ভিডিও দেখো, জেনুইন দুখানা পেনাল্টি। ফার্স্ট হচ্ছে খেলার সেকেন্ড হাফের শুরুতেই, দ্যাট ইজ হ্যান্ডবল, যেটা ক্রস থেকে, আর সেকেন্ড হচ্ছে যে এই তো বাস্কেট রয়েছে যেটাকে ট্র্যাপ করা হয়েছে। ওয়ারাস মোহনবাগান যদি এই জিনিসটা হতো তাহলে মোহনবাগান পেনাল্টি পেত। ওয়ারাস আমরা ছোটো টিম বলে আমরা 70টা পেনাল্টি পাবে না। এই জিনিসটা তো বন্ধ হওয়া উচিত। তাহলে রেফারি যদি প্রত্যেকবারই যদি এই ফেভারে দেওয়া হয়, যার জের হচ্ছে আমাদের বাংলার ফুটবলে এখানে আসছে। আপনারা কি মনে করছেন যে এই ম্যাচটা অবশ্যই জেতা উচিত ছিল আপনাদের? আমি কেন মনে করবো? সাধারণ লোক বলবে, ফুটবল খেলা সবাই দেখেছে, আজকে ফুল অল ওভার ইন্ডিয়া দেখেছে, কাদের ম্যাচটা ডমিনেট করেছে, কারা ম্যাচ ডমিনেট করেছে তারাই বলুক। আমি স্যাটিসফাইড যে আমার ছেলেরা মোহনবাগানের মতো একটা টিমের এগেনস্টে এত পজিশন ফুটবল খেলেছে, এত অ্যাটাকিং ফুটবল খেলেছে। দ্যাট ইজ আমার স্যাটিসফ্যাকশান। এবার কী রেজাল্ট হতো, কী খেলা হতো, কী খেলেছে প্লেয়ারদের, সেটা জনসাধারণ বলবে, আমার বলার দরকার নেই। হ্যাঁ, আমাদের ক্লাব অফিসিয়াল অলরেডি ম্যাচ কমিশনের সাথে কথা বলেছে, তাদেরকে চিঠি তো অবশ্যই দেবে, কিন্তু তাতে কি হবে? আমার কাছে কি পয়েন্টটা আমি পাবো? আজকে যদি পেনাল্টি পেতাম, আমরা গোল করতাম, তাহলে ম্যাচ আমাদের 1-1 হতো। তখন আমরা যদি আরও গোল করতে পারতাম তাহলে আমরা মেবি ম্যাচ জিততে পারতাম। কিন্তু আমার কাছে তখন আমি শূন্য হতে যাচ্ছি, যেটা আমার ছেলেরা এবছর এই ম্যাচটা যা ফুটবল খেলেছে, যে এই রেজাল্ট হওয়ার কথা না। কি বলবে এটা নিয়ে? হ্যাঁ, আমাদের স্ট্রাইকিংয়ের একটা প্রবলেম আছে। হ্যাঁ, কিন্তু আমরা চেষ্টা করছি সেখান থেকে ওভারকাম করার, যে আমাদেরকে আরও বেশি এখানটাতে জোর দিতে হবে, যে ফাইনাল থার্ডে গিয়ে আমরা ফিনিশিংয়ের জায়গায় আমরা মিস করছি। বাট স্টিল এখনও পর্যন্ত কোনোদিনও দেখাতে পারবে যে একটা ছোট ক্লাব একটা মোহনবাগান ইস্ট বেঙ্গলের মতো টিমের এগেনস্টে এইরকমভাবে ডোমিনেট করতে পারে, এইরকমভাবে গোলের কাছে গিয়ে তারা অ্যাটলিস্ট তো 8-10 বার তো তারা গোলের কাছে গিয়ে পৌঁছচ্ছে। আমরা যখন খেলতাম বড় ক্লাবে তখন ওয়ারাস ছোটো টিমগুলো সব ওদের ইয়েতে থাকতো, আমরা একটার পর একটা মিস করতাম। সেই চিত্রটা তো যদি উল্টো থাকে, সেখানে যদি রেফারি যদি তাদেরকে সাহায্য করে, তাহলে কিচ্ছু হবে না। কেন আমি কোনোদিনও কাউকে কোনো কিছু বলিও না, যেটা হয় সেটা আমি মেনে নিই। কিন্তু এইরকমভাবে এত ন্যাকেটলি আমি এখনো ঢুকেই আমি দেখেছি, দুবার আমি ভিডিওতে দেখে নিয়েছি। ওয়ারাস যদি আজকে যদি ওই সেম সিচুয়েশানে যদি মোহনবাগানের হতো, মোহনবাগানকে পেনাল্টি পেতো না। আপনি কি মনে করছেন যে ইচ্ছাকৃতভাবে করেছে? সেটা রেফারি জানে, এটা রেফারির ব্যাপার, যে রেফারি ইচ্ছাকৃত দিয়েছে কি দেয়নি, ওটা তো আমি বলতে পারবো না তার। কিন্তু যেটা ন্যায্য সেটা তো দিবে।